প্রিয় ভিউয়ার্স সকল আপনারা দেখো আমরা লগে আছি এক নজরে সাতকর পানির অবস্থা কিন্তু আমরা দেখালে চেষ্টা করি আর আমরা সাতকর বিভিন্ন এলাকা এবং সাতক টাউন দেখানোর চেষ্টা করবো আপনারা আপনার লগে থাকুক। আমরা সাতকর সুফিনগর এলাকা থাকি লগে থাকুক। আমরা সাতকর বিভিন্ন এলাকা আজকে ঘুরিয়া ঘুরিয়া দেখাইমু আপনার এই পানিটা সাতকর এখন বর্তমানে যেন আছি সাতকর উঠো এই সাইডে দিয়ে পানি রাস্তা এখনও অনেক বাকি আছে বুড়ানির, কিন্তু দূর দূরান্ত কিছু গ্রাম অঞ্চল দেখা তারা কিন্তু পানিবন্দি আছেন। ওই যে আপনারা দেখা এই ঘর বাড়িগুলো কিন্তু পানিবন্দি, এই ঘরের মানুষ কিন্তু পানিবন্দি। আপনারা দেখো আমরা আপনারা কইছিলাম যে সাতক দেখাই কালকেও কইছিলাম, আজকেও কইলাম কিছু আগর লাগব। নুমান আহমেদ লেখছেন ভাই আমি সিলেট থাকি দেখান, থ্যাংক ইউ ভাই। আইবার ইব্রা 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 দেখলাম ভাই, থ্যাংক ইউ। কোন জায়গাতে এটা আপনার ক্যাপশনও লেখা দিছি সাতক, নামগঞ্জ জেলার সাতক এলাকা আপনারা দেখো। এরপরে মামুন আহমেদ লেখছেন, থ্যাংক ইউ। কমেন্ট করা গেছে না, আমরা গাড়িতে আছি, গাড়ি থেকে আপনারা দেখাইলাম কিছু দৃশ্য। আপনারা আমরা আছি এখন নৌকাখান্দি জামে মসজিদ, নৌকাখান্দি জামে মসজিদ সাথেও এই যে ঘর বাড়িগুলা কিন্তু পানির কবলে আছে। ওয়েবটা কি দেখলাম দিল্লু ভাই, থ্যাংক ইউ। তারপরে আমাদের সাথে অবশ্যই আপনাদের সাথে আপনারা শেয়ার করুক সিলেটের ইত্যাদি টিভিতে কি আমি আমির হোসেন সাগর ও আহমদ আলী লগে আছি। আপনারা আজমান সম্ভবত এক নজরে সাতক এই মহাকাশ আমার এক সাতকর বাইসা হইল আসলামাবাদ বাজার, সেই সাতকর বাইসা আছি। বিশেষ করে সাতকর যে ব্রিজগুলো আছে ব্রিজগুলো এই বিষয়টা কমেন্টের মতামত সাতকর যে ব্রিজগুলা রাস্তার ব্রিজগুলা দেখলাম আমরা, ওগুলো আসলে মারাত্মক ঝুঁকিপূর্ণ। আপনারা জানেন যে কিছুদিন আগে গোয়াইনঘাট ব্রিজ মালবাহী ট্রাক, সিমেন্ট মালবাহী ট্রাক খালো গেছে। আমরা সাতকর ব্রিজ নিয়েও এরকম ঝুঁকি আছে। আপনারা যারা সাতক আইসেন তারা দেখলাম আমরা যেগুলো কইরাম একটা সাতলা অবস্থা যে ও জার্গি অথচ শিল্পনগরী এলাকা হলো সাতক। সাতক থাকি প্রতিদিন লক্ষ লক্ষ টন মাল যায়, পাথর এবং সিমেন্ট। আপনারা জানেন সাতকি সিমেন্ট কোম্পানি, লাফার সিমেন্ট কোম্পানি সাতক। এখান থেকে বড় বড় গাড়ি যায় পানি কবলিত এলাকা লাগে পানিবন্দিত অবস্থা মানুষ হয়েছে। গ্রামটা উত্তর যদিও আমরা নৌকা পাইতাম না, ভিতরে প্রবেশ করতাম পারতাম না, এর লাগে আমরা একটু দেখাইলাম। আনিস রানা ভাই ইসলাম পার্সেন্টেজ সেন্টার ওই যে এখানে বাড়িগুলা পানির আমাদের বীরের ভাই বন্ধুদের জন্য সোনামগঞ্জের সাতক উপজেলা থেকে আমরা লাইভটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন যে সাতকের পানির অবস্থা কি এবং রাস্তার পরিবেশ। যদিও এখন বৃষ্টি নেই, যার কারণে আমরা একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বৃষ্টি না থাকার কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নোয়াবালি জামে মসজিদ
এই যে বাড়িগুলোতে পানি, কিন্তু পানি আছে। এটা কোন জায়গা? খালারুকা পয়েন্টে আমরা আছি। খালারুকা পয়েন্ট। এই পানির অনেক স্রোত আছে, আপনারা দেখছেন এই বিল্ডিংয়ে পানি আছে। এই যে এই বাড়িতে পানি আছে, ট্রেনের উপর দেখছেন এখানে পানি প্রবেশ করেছে। আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের এই কাজটা করতে হবে বলে আমরা মনে করছি। এখানে দেখছেন এই বিল্ডিংগুলোতে পানি আছে, চতুর্দিকে পানি। খালারুকা স্কুলের মাঠে পানি আছে। স্কুল, এটা শেখ রাসেল ডিজিটাল ল্যাব, হাজি কমর আলী স্কুল। স্কুলের মাঠে পানি, স্কুল বন্ধ আছে। এভাবে অনেকগুলো স্কুল বন্ধ আছে এই সিলেটে পানির। এই যে বাড়ির একদম পাশে পানি, পানি যদি আরো কিছু বাড়ে তাহলে এই বাড়িতে প্রবেশ করবে পানি। এই যে রাস্তা, একটু চলে যাও, এই যে রাস্তাগুলো বুড়ে গেছে, আপনারা দেখছেন যে রাস্তাগুলো বুড়ে গেছে এবং এই ঘরে পানি আছে। এই যে এই বাড়িতে পানি আছে, একদম ঝুঁকির মধ্যে এই বাড়ির লোকজন আছেন। আমরা সিলেটের সাতক, সুনামগঞ্জ জেলার সাতক থেকে আমরা আপনাদেরকে লাইভটি দেখাচ্ছি। হাওড় অঞ্চলে অনেক পানি। আমরা এইদিকে দেখছেন রেল লাইন, যে রাস্তার মতো দেখা যাচ্ছে। বাড়ির রাস্তায় পানি, ওখানে পানি, আপনারা দেখছেন। এই যে এই বাড়িতে পানি। প্রবেশ করতে পারে নাই, সেইগুলো একটু পানি মুক্ত আছে। আমরা যে ব্রিজের কথা বলছিলাম আগে, এখানে আরেকটি ব্রিজ, আমরা এদিকে পার হতে যাচ্ছি। আপনারা ব্রিজের অবস্থা দেখেন, এই যে ব্রিজগুলো কতটুকু ঝুঁকিপূর্ণ। এইদিকে হাজার হাজার টন মাল প্রতিদিন নিয়ে যায় বড় বড় গাড়ি। আপনারা যারা দেখছেন শেয়ার করেন, সাথে থাকেন, কমেন্ট করেন এবং লিঙ্কটি বন্ধু বান্ধবকে পাঠিয়ে দেন। আমরা আপনাদের জন্য এই লাইভগুলো দেখাচ্ছি, আপনাদের ভালো লাগাটাই আমাদের সার্থকতা। আর সিলেটের ইত্যাদি টিভি থেকে আমরা সবসময় এ ধরনের সুন্দর সুন্দর প্রোগ্রাম দিয়ে থাকি আপনাদের জন্য। যাতে মাছগুলো বের হতে না পারে। এবং এই যে দেখছেন এখানে নদী, জাহাজগুলো উপরে উঠে গেছে সম্ভবত, এটা বুঝতে পারছি না। এখানে তো নদী, এদিকে তো আসার কথা না, কিন্তু কীভাবে জাহাজগুলো আসলো? আমাদের পাশে দিয়ে যাওয়ার পথে সম্ভবত উপর দিকে উঠে গেছে। এটা ছাত্রকে একে ব্লিঙ্ক অ্যান্ড সিএনজি স্টেশন। প্রচুর পরিমাণ পানি এখানে দেখা যাচ্ছে।
আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে পানির স্রোত কিভাবে আছে, পানির স্পিড কেমন আছে। পানির স্পিডটা দেখুন। এখানে যদি কোনো কিছু পড়ে বা কোনো মানুষ নামে তাহলে আর ওঠা সম্ভব আছে কিনা আপনারা বলেন। এটা রেল লাইন, ট্রেন। এখানে দুই একটি বাড়ি আছে, এরা কিন্তু ঝুঁকির মধ্যে আছে, আপনারা দেখছেন। এই যে এখানে একদম ভরা নদীর মধ্যে, এখানে এই যে দরজা আছে, এদিকে বাচ্চারা আসলে কিভাবে নিরাপদ আছে আমরা বুঝতে পারছি না। বাতাসের জন্য কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমরা গাড়ি থেকে লাইভ করছি তো বাতাসের জন্য হয়তো শুনতে আপনাদের একটু অসুবিধা হবে। নইটা খুলিয়া ভালো লাগে। দেখছেন এখানে প্রচুর পরিমাণ পানি। পানির স্রোত আমরা ছাতক থেকে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। এই যে ঘরগুলো কিন্তু অনেক ঝুঁকির মধ্যে আছে। এই ছাতকের এই একটি ব্রিজ মোটামুটি ভালো আছে। যাই হোক বন্ধুরা, আমরা সিলেটি মাতমাতি, এখানে অনেকগুলো জাহাজ কিন্তু আটকে গেছে, বেড়া লাগছে সম্ভবত নদী রাখিয়া, হয়তো উপর দিয়া জমিনের উপর দিয়া উঠে গেছে, নদী নিয়ন্ত্রণ হারাই গেছে। আপনারা দেখরা যে জাহাজগুলো বেশ প্রবলেমও সম্ভবত আছে। আর জসিম শিমুল লেকশন ফুলর নাম কিতা, আমরা ফুলের নামটা জানি ছাতক মোজাম্মেল হোসেন লেকশন ছাতক বাগবাড়ি অবস্থান কিতা আমরা যাইরাম ভাই, দেখাইম অবস্থা। যারা আসুন একটু শেয়ার করুকা। দেখা এখানে বিশাল এলাকা জুড়িয়া বিশাল পানি। এই যে গ্রামগুলো, এই গ্রামগুলো আসলে খুব ঝুঁকিপূর্ণ আছে। দেখিয়া বোঝা যায় এই যে বাড়িঘরগুলো, এই যে আপনারা দেখো জাহাজগুলো এখানে খাড়া আছে, আমার সম্ভবত নিচে লাগিয়ে গেছে জাহাজগুলো। এই যে জাহাজগুলো সম্ভবত মাটির উপর দিয়ে জমিনের উপর দিয়ে উঠার লাগে, নদী থেকে আউটসাইড হওয়ার কারণে জাহাজগুলো আটকে গেছে। লাল আহমেদ ইতা কোন জায়গাত বাই ছাতক মুন্না তালুকদার সিলেট থাকি। ধন্যবাদ ভাই, আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম, আপনারা দেখুকা এক নজরে ছাতক। প্রচুর পরিমাণ পানির স্রোত। মুন্না তালুকদার, আমি মালয়েশিয়া থাকি। থ্যাংক ইউ ভাই, মালয়েশিয়ার ভাই সাহেব, থ্যাংক ইউ আপনারে। ব্রিজের নামটা কিতা বা? ব্রিজের নাম কিতা? লালফুল। হ্যাঁ, আমরা অনেকে ব্রিজের নাম জানতে চাইছেন। লালফুল আমরা আছি, লালফুল। সোনার বাংলা কমিউনিটি।
ভাই এ হাওয়ার থেকে এত পানি, হ্যাঁ এত পানি। আই মিস ইউ সিলেট, থ্যাংক ইউ তালুকদার। গোলাম কিবরিয়া ভাই, আল্লাহ হেফাজত করবেন, অবশ্যই আল্লাহ হেফাজত করতে হইব, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। এরপরে মোজাম্মেল হোসেন লেখছেন গোবিন্দগঞ্জ সাতক রোড খিতা ডুবি গেছে নি? না ডুবছে না, আমরাও রোডে দিয়ে আইরাম। রোড এখনও ডুবার সম্ভাবনা নাই, তবে পানি যদি আরো বাড়ে তবে আকারেতে ডুববো। বৃষ্টি আইয়র কতটুকু করতাম পারবো আমরা জানতাম না। জাভেদ আহমদ লেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। আপনারা দেখা করি, আপনারাও ধন্যবাদ। তো পেন্ডিং হয়ে গেছে এই যে আপনারা দেখা অনেক দূরে গাছপালা দেখা যায়, এটা গ্রামের গাছপালা, এগুলা কিন্তু wadi awe kita wadi udah kanta tai itu Allah ya udah dah ya aku yang anak lagi ya জি ভাই, আমি তো পারলে আর মানুষের অবস্থা চলাচল বন্ধ হয়ে যাব। কি আল্লাহ অবশ্য সহায় করুক মানুষের। আপনারাও দোয়া করুক, আমরাও দোয়া করলাম। কি না ভাই, মেঘ দেন না, তবে মেঘ আসার সম্ভাবনা আছে। জিও ভাই ছাতক লাল ফুল আছি আমরা। ধন্যবাদ ভাই আবুধাবিতে দেখার লাগে। সুরমা নদী ভাই, সুরমা নদী একটা, তো সুরমা নদীর একটা ডাল আর কি ভাই দিয়ে লাল ফুলেরও ভাই গেছে। যে ধন্যবাদ ভাই লাইভ দেখার লাগে। শেয়ার করুকা, কমেন্ট করুকা। থ্যাংক ইউ ভাই। যে সিলেট টু ছাতক। আপনারা দেখা যে আমরা সিলেটের ভিতরে যদি থাকি কয়েকদিন যাবৎ আপনারা লাইভ দেখাইলাম, খালি পানির লাইভ। পানি কোন কোন এলাকার কোন অবস্থানে আছে তো জানি না, আপনারা কিনা লাগে, আপনারা যদি ভালো লাগে আমরা সার্থক কথা। আজকে আমরা সার্থক দেখাইলাম সুনামগঞ্জ জেলা সার্থক উপজেলা এবং সার্থকটাও দেখানোর চেষ্টা করবো, সার্থকের বিভিন্ন এলাকা দেখানোর চেষ্টা করবো। আপনারা লগে থাকুক, ভিডিওটা যদি বেশি করে শেয়ার করেন তাহলে হয়তো আমরা আরও সার্থকতা আইব বলে আমরা মনে করি এবং আমরা কষ্ট সফল হয়। সাথে আছি আমি আমির হোসেন সাগর এবং ক্যামেরায় আছি আপনার মোহাম্মদ আলী। আশা করছি আপনারা বালা বালা কমেন্ট, মন্তব্য এবং শেয়ার আমরা পাইমু, লাইক পাইমু এবং আপনারা সাবস্ক্রাইব করবার চ্যানেল সিলেটের ইত্যাদি টিভি থাকি আমরা আসি লগে, আপনারাও লগে থাকবা। ভাই ধন্যবাদ দিচ্ছেন, আপনারা লাইভ দেখাই। আপনারা শেয়ার করুক, আমরা আসি ইনশাল্লাহ। আপনারা লগে থাকুক, আমরা দেখি কতটুকু দেখাল যায় আপনারে। আর ভিডিওটা বেশি করে শেয়ার করুন যদি, তাইলে আমরা খুশি হইমু। আমরা লাল ফুলটা কি এখন রওনা দিলাম সাতকের উদ্দেশ্যে, আপনারা দোয়া করবা এবং সাথে থাকবা।
অনেকে কমেন্ট করলাম মুন্না তালুকদার লেখছেন আপনার মোবাইল দিন। আচ্ছা সোনার বাংলা কমেডি লেখছেন বাই ফেন্সুগঞ্জ থাকি বালা দেখলাম জলদি আপনারা যদি আমরা জানাইন যে কোন কোন এলাকা থাকি আপনারা কোন থাকি দেখরা আমরা খুশি হইমু। ফেসবুকগঞ্জ বা যে যে জায়গা থেকে দেখরা ও জায়গার পানির পরিস্থিতি অবস্থা আমরা জানাই বা কমেন্ট করিয়া আমরা সিলেটের ইত্যাদি টিভি থেকে আশা করবো জানাইলে আমরাও চেষ্টা করবো ও এলাকাগুলো যাওয়ার কোন এলাকাত পানি আছে সিলেট বিভাগের কোন জায়গাত কিলা কোন অবস্থা আছে আপনারা জানাইলে আমরা খুশি হইমু। আর আমরা বন্ধু বান্ধব যারা লাইভ আছেন তারা একে অন্য কাছ থেকে জানতে পারলা যে কোন অবস্থার পরিস্থিতি কিতা আমরা ওটা আশা করলাম। লাল ফুল ফলাইয়া আমরা রওনা দিছি। মাহবুব আলম আহমেদ অনেক অনেক থ্যাংকস ভাই, থ্যাংক ইউ আপনারে। রোহান আহমেদ হাসান আপনার সুনামগঞ্জ, হ্যাঁ অবশ্যই সুনামগঞ্জ পানি আছে আমরা জানি সুনামগঞ্জ আই জায়গার পানির অবস্থা কিনা পানি বাড়ে না কমে আজকের পরিস্থিতি আমরা জানতাম চাইলাম এবং কমেন্ট আমরা বন্ধু করলাম। পানির অবস্থা এই যে পানি ভরপুর পানি আর সুনামগঞ্জ সাধক রাস্তার পানি উঠে গেছে আপনারা বুঝলা একটু লাগা যায় রাস্তার পানি ওঠার সম্ভাবনা বেশি। এই যে আর কিছু পানি আধার পানি বাড়লে রাস্তা উঠে যাবে, এই যে নৌকাটা একদম লাগাই আপনারা দেখো যে সাধক রাস্তা আধার পানি যদি বাড়ে তাহলে উঠে যাব। মুক্তিরগাঁও রাস্তা আমরা দেখাইলাম, এই রাস্তার পানি আছে এবং গাড়ির ভিতরে যাইতে পারেন না। আপনারা দেখো যে মুক্তিরগাঁও রাস্তার অবস্থা সব গাড়িগুলো আপনারা এনে রাখা হয়েছে মুক্তিরগাঁও গ্রামের যে গাড়িগুলা। ভাই পানির অবস্থা কিটা পানি বাড়াই ভাই মুক্তিরগাঁও না গ্রাম এবার পানি গ্রামও পানি নি গ্রামও পানি বলতে যাওয়া যাইতো না, গাইলে যাওয়া যাইতো না। আচ্ছা যাও সামনে যাও, আমরা সামনে থেকে আপনারা দেখলা যে আমরা মুক্তিরগাঁও সাতক মুক্তিরগাঁও রাস্তা দিয়ে আমরা ঢুকছি এবং রাস্তা বুড়াইল পানিয়ে ভরপুর, প্রচুর পানি এদিকে। সম্ভবত মৃত্যুগাঁওর রাস্তা, হ্যাঁ মৃত্যুগাঁওর রাস্তা, মৃত্যুগাঁও। জি জি যাই হোক মানুষ এখন সামনে আমরা জিকাইমু মৃত্যুগাঁওর রাস্তা। রাস্তার পানি ভাই এটা কোন গাঁও রাস্তা? এটা মুক্তিরগাঁও বঙ্গবন্ধু সড়ক। পানি কিতা সামনে না এটা বাঙ্গা না কিতা কতক্ষণ যাওয়া যাইব? এই রাস্তা বাঙ্গা উঙ্গা নাই তো না যাও সে আগে একটু দেখি আমরা রিক্স হইতো না তো। আমি নামতাম নি নামছে রানি আমার না খাইলে যদি বেড়া খাইলে আচ্ছা আমি নামি আপনার টিকা টুকা তারা দেখো কা তারা দেখা যে পানির স্রোত এক পাশ থেকে একটু লাইলায় তুমি এক পাশ থেকে অন্য পাশে পানি যার এবং ঝুঁকিপূর্ণ মনে হয় ওই যার। আমি নামলাম ও কারণে যে আপনারা দেখরা যে আমরা লগে যে মোটরসাইকেল আছে আমরা যদি মোটরসাইকেল লইয়া গাতে তো পড়ে যাই লাগে একটু দেখি আমরা যাইরাম। পানির খুব খারাপ অবস্থা, ভয়ঙ্কর পানি নদী থেকে যে পানি ঢুকের আপনারা দেখো এই যে ওপাশ থেকে ঢুকের নদী থেকে ঢুকের। আমরা দেখি আপনারা কতটুকু লইয়া যাওয়া যায়।
তুলালে খুবই ফানি আপনারা দেখা যে তুমি লালে আমি এইরাম আরে তুমি চলাও না আমি প্রচুর পরিমাণ পানি আপনারা লাইভটা শেয়ার করুক সিলেটের ইত্যাদি টিভি থেকে আমরা আপনার লগে আছি হাওর জমিন বিল বাদর রাস্তাঘাট একদম ভরপুর পানিয়ে কি পরিমাণ পানি আছে এটা আমরা দেখলাম এবং আপনারা দেখাইলাম আপনারা কিলা বুঝরা জানলাম না তবে আপনারা বুঝিয়া নৌকা যে পানির অবস্থা খুবই খারাপ এবং আজকে কালকে পানি একটু কমলেও আজকে কিন্তু পানি বাড়ে আমরা আজকের যে খবরটা জানলাম এলাকার মানুষের কাছ থেকে বা আগের যে লাইভও আমরা শুনছিলাম যে পানি বাড়ে আমরা ওদিকে দেখি কতটুকু দেখানি যায় দেখাই আমরা সাধকর উদ্দেশ্য রওনা দিব যাও শেয়ার করুক আপনারা আমরা আসছি আপনার লগে আপনারা ডরাইবা না আমরা দেখাইলাম আপনারা আমরা আসলে পানির ভিতরে দিয়ে এবং খুব স্রোত গাড়ি দিয়ে যাওয়া কতটুকু নিরাপদ হইব বুঝতাম পারলাম আমরা তারপরে চেষ্টা করাম গাঁওগ্রামর খবর ধন্যবাদ জলালপুরের এক ভাই আমার গাঁওগ্রামর খবর ইউটিউব চ্যানেল কমেন্ট করা অসংখ্য ধন্যবাদ আমরা আসছি আপনার লগে আপনারা আমরা লগে থাকুকা এবং আমরা আজকের পানি দেখাই এবার যাওয়া যাইব নি খুব রিক্স হয়ে যাব এখানে খুব প্রচুর পরিমাণ স্রোত আছে পানির আপনারা দেখরা এই যে আমার পিছনে যে পানির স্রোতটা আপনারা দেখরা খুব মারাত্মক অবস্থা আমি শিমুল ভাই আসুন লগে এবং কমেন্টগুলা আচ্ছা আচ্ছা আনহার হুসাইন লেসন ভাই শেয়ার করছি ধন্যবাদ ভাই কেটা মানসি আনহার ভাই মুন্না তালুকদার মুগলবাজার থানা 9 নং দাউদপুর ইউনিয়ন 8 নং রাখালগঞ্জ বাজার দৌলতপুর পানির নিচে ধন্যবাদ মুগলবাজার আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আপনার অপেক্ষা থাকুকা সিলেটের ইত্যাদি টিভি যত বন্ধু বান্ধব আসেন হলেও জানলা যে মুগলবাজার পানি আছে তারপরে জাকির চৌধুরী লেখছেন ভাই সিলেট তো সাতক ওর রাস্তা বালা হ্যাঁ সিলেট থাকি সাতকর রাস্তা বালা বলতে ব্রিজের অবস্থা খারাপ আবু আপনার লগে থাকুক আমরা দেখাইলাম যে পানির স্রোতটা এদিকে আমরা যাওয়াটা কতটুকু ঠিক হইব যে মোটরসাইকেল লইয়া বুঝিয়ান না আমরা একটু ভয় লাগে তবে মানুষের তো এই রাস্তা দিয়ে একটা বিশাল এলাকা আছে মুক্তিরগাঁওর শুধু মুক্তিরগাঁও না বিশাল একটা এলাকা মানুষের তো আওয়া যাওয়া বন্ধ করে দিচ্ছেন রাস্তা দিয়া প্রচুর পরিমাণ স্রোত আপনারা দেখা পানির স্রোতটা আমি কিন্তু পানির উপর দিয়ে আটিয়ে যাইলাম এবং রাস্তা যদি কোনো জায়গা বাঙ্গা বা পানির টেলায় ভাঙ্গা যায় তো রিক্সে পড়ে গেলাম আপনারা দোয়া করবা দেখি এদিকে পানি বেশি সম্ভবত আমরা গাড়ি লইয়া দিতাম পারতাম না রাস্তা বাঙ্গাই কেন আমার ফাও দিয়ে আমি দেখলাম যে রাস্তা বাঙ্গা যাওয়া যাইতো নাই আমরা সরি আপনারা আর এদিকে নিতাম পারতাম নাই আমি যখন ফাও দিলাম তখন দেখলাম যে একটা ধারণা করছিলাম ওটাও এইটা নদীর সাইডটা কি পানিটা প্রবেশ করে হাওর অঞ্চলগুলাতেও দেখোকা আপনারা দেখলাম যে পানির যে অবস্থা বাঙ্গা না বাঙ্গা না না আস্তে দেখি দেখে পড়ে যাবে
প্রচুর পানি তো যাওয়া যাইতো না এখন মানে না। এমডি রেজাল একশন ভাই, আমার নাম রেজাউল করিম ওমান তাকি দেখলাম। ধন্যবাদ ভাই রেজাউল করিম ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। নৌকায় এবার রাস্তা বাদে মানুষ না, ইয়া নৌকায় যাতায়াত করা মানুষ দেখো গাফারা। এখন নৌকাও তারার মূল রাস্তা হয়ে গেছে। এই রাস্তা বাদে মানুষ চলাফল বন্ধ করেছে, নৌকায় যাওয়া যাওয়া আসা করা। আইও প্রচুর পরিমাণ পানি এবং হাওয়ারগুলা দেখা, এখানেও আমরা দেখাইলাম। দেখো যে বাড়িগুলা, এখানে বাড়িগুলা পানি আছে, এই যে বাড়িগুলা অনেক দূরই আমরা জুম করি আনার চেষ্টা করলাম। আজমল চৌধুরী লেখছেন, ভাই সাহেব দোয়া করলাম মহান আল্লাহ যেন হেফাজত করেন, আমিন আমিন। মাস্টার গাঁও গ্রামের খবর, আমার গাঁও গ্রামের চ্যানেল পক্ষ থেকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তারপরে তুফাইল আহমদ, সামনে অবস্থা বেশি বালা নাই, মোটরসাইকেল নিয়ে যাইয়া ঠিক হবে না। না ভাই আমরা যাইলাম না, ধন্যবাদ পরামর্শ দেওয়ার লাগে। মোস্তফা লেখছেন, ধন্যবাদ। আপনারা করলে কমেন্ট করা, আপনারা লগে থাকলে আমরা ভালো লাগে। আবু তাহের নুমান ভাই, আপনারা কমেন্ট করতাম পারছি না ভাই। হাস্তাবাদ বাজার রোডে গিয়ে দেখা ভালো লাগলো, ধন্যবাদ ধন্যবাদ ভাই। হ্যাঁ আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা। আমরা এখন হয়তো আর সামনে যাইতাম নাই। আপনারা দেখা যে এই রোডে দিয়ে মানুষের চলাচল বন্ধ, যেহেতু বৃহত্তর একটা এলাকার মানুষ এখানে যাইতে রাজি নাই, যাইরা না, কারণ নৌকায় চলাফেরা করা তার মানে ঝুঁকিপূর্ণ। এই যে স্রোতে যে রাস্তার হয়তো মধ্যখানে যে কোনো জায়গায় বাঙ্গা হইতে পারে বা বাঙ্গা কিবা আছে কোনো জায়গাতে, আমরা হয়তো জানলাম না, যার কারণে মানুষ চলাচল বন্ধ। আপনারা দেখা আমরা বিহিত আর কোনো মানুষ এখানে নাই, এই রাস্তাত নাই। আর গাড়িগুলাও দেখছেন আপনারা অনেক বন্ধ, রাস্তার মুখো এই যে এলাকার যে গাড়িগুলা সবগুলা বন্ধ। আমরা আছি এখন যেখানেও প্রিয় বিভাগ সকল, আপনারা দেখা যে পানির অবস্থা খুবই খারাপ। আপনারা দেখুক লও। প্রিয় বিভাগ সকল, আপনারা দেখা যে আমরা সাতক মুক্তির গাঁও রাস্তাটো বাইয়া আছি। এই রাস্তা দিয়ে আমরা কিছু জায়গা ঢুকলেও আমরা ভিতরে যাইতাম পারা, আমরা রাস্তা ঝুঁকিপূর্ণ হয়ে যাব। পানির স্রোত আপনারা দেখা প্রচুর পরিমাণ স্রোত, এবং আমরা যে যাইতাম এদিকে এখানেও যে দেখা যে কোনো মানুষই কেন যাতায়াত করা না। আমরা লাগি কেন আমরা এখন পর্যন্ত আমরা বিদায় মুখে আমরা সাতক পাই যাইমু, আপনার লগে থাকুকা পরে যাবো তো বড় করে এটা ছবি। রিপন আহমদ ভাই, এখন কি পানি বাড়ের না কমের? পানি বাড়ের, আজকে বাড়ের, কালকে কমছিল। বলং মাস্টার লেখছেন, ভাই আপনার আপনার ভাই সাতক বাজারও যাও। হ্যাঁ যাইমু ভাই। তারপরে হুসাইন শরীফ লেখছেন, ধন্যবাদ। আলুর প্রতীক নাকি তা গেছে কি কমেন্টটা পড়তাম পারছি না, আমরা সাতক রওনা দিলাম। শিমুল লেখছেন, এত রিক্স নিয়ে পানিতে নামার প্রয়োজন নেই, ভেরি ধন্যবাদ ভাই। আপনি পরামর্শ দেওয়ার লাগে রিক্স নিতাম চাইলাম না। আমরা অবশ্যই যতটুকু রিক্সের বাইরে থেকে আপনারা সহযোগিতা করা যায় বা আপনারা দেখানো যায়, আমরা দেখানোর চেষ্টা করলাম। প্রচুর পরিমাণ স্রোত, এখানে খাও রাখা খুব কঠিন।
আচ্ছা এমডি রেজা ভাই লেখছেন ভাই ফিসে হাঁটিয়েন না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ পরামর্শ দেওয়ার লাগে। ফিসে হাঁটা রিক্স, ঠিক আছে। মাস্টার লেখছেন ভাই উপসরের ফানি কমছেনি। কালকে তো ফানি দেখাইলাম, আজকের খবর আর উপসর হইতাম পারাম না। আমরা সিলেটের ইত্যাদি ইউটিউব টিভিতে আছে কালকের ফানি আপনারা দেখাইছি। আমরা এখন সাতকর উদ্দেশ্য আবার রওনা দিমু যদি কোনো জায়গাতে এরকম দেখানি যায় ফানি। আমরা তো আসলে এই সাইটের গ্রাম অঞ্চলের রাস্তার অবস্থা বুঝিয়ান না। যতটুকু সম্ভব হয় এক নজরে সাতক দেখাইরাম। আপনার বালা লাগা মন্দ লাগা এবং কমেন্ট করে আপনারা আমরা খুশি। আপনার ভালোবাসার লাগিও আমরা হয়তো এইসব করলাম। এবং আপনারা যে প্রবাস থাকি যারা আমার প্রবাসী ভাই বন্ধু হল দেখরা, তারা হয়তো নিজের এলাকা লইয়া অনেকটা কষ্টত আছেন, নিজের এলাকা লইয়া অনেক চিন্তাত আছেন যে পানির অবস্থা কিতা। তো আমরা আজকে সাতকর পানির অবস্থা দেখাইমু। সকালে আমরা দেখাইছি বিশ্বনাথ থাকি একটা ভিডিও। আপনারা যারা লাইভও আসেন যদি দেখুন না একটু আমরা মোবাইলে ঢুকিয়া বিশ্বনাথর বাজার বা বাড়িঘরের খবর জানবা পারা কোন অবস্থা আছে বর্তমানে। আমরা বিশ্বনাথের একটা ভিডিও লাইভ আসছি সকালে প্রায় 40 মিনিটের। আর এখন আমরা 7টাকে লাইভ দিলাম। অলরেডি 7টাকে লাইভ যেটা শুরু করছি 38 মিনিট হয়ে গেছে। আমরা আরও যাইমু সাতকর টাউন দেখানোর চেষ্টা করবো। তো আপনারা দেখুক যে আমরা এখানে আসলে পানির পরিমাণটা, পানি যে রাস্তা দিয়ে যে পরিবেশ, রাস্তার পরিবেশ বিওয়ার সকল। আমি আবার আপনারা এখানে দেখাইলাম জাভেদ আহমদ দেখছেন এটা কোন রাস্তা? মুক্তির গাঁওনি ওই বাইর গাঁও রাস্তা, সাতক মুক্তির গাঁও রাস্তা। মানুষ চলাচল বন্ধ, নৌকা চলাফেরা করে মুক্তির গাঁও রাস্তা। এটা রাস্তা জানলাম না আমরা, কোনো মানুষ পাইছি না এখন পর্যন্ত। বৃহত্তর একটু এলাকা, যারা চিনরা জানেন যে বৃহত্তর একটা এলাকা মুক্তির গাঁও রাস্তা। এটা সব গাড়িগুলা বাইরে, এই সাইডের যে গাড়িগুলা বাইরের রাস্তার মুখে রাখা হয়েছে। এবং এখন পর্যন্ত প্রায় 15 মিনিট হইব আমরা এখান থেকে যাইলাম, কিন্তু রাস্তার অবস্থা কিতা কইতাম পারলাম না। অনেকে নৌকা চলাফেরা করা। ভাই রাস্তাত পানি পানি কেমন? রাস্তাত পানি আছে নি প্রচুর? রাস্তা কোনো জায়গায় ভাঙছে উংছে নি? না রাস্তা ভাঙ্গি গেছে নি? ভাঙ্গা? আচ্ছা আচ্ছা। আমরা যেটা ধারণা করছিলাম ওটাও আমরা বুঝলাম যে রাস্তা ভাঙছে, স্রোতর টেলায় রাস্তা ভাঙ্গি গেছে। এই ধারণাটাও আমরা করছিলাম যে এটা বৃহত্তর রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ কেন আইন না, একটা এলাকার মানুষ সব নৌকা চলাফেরা করার কারণ কিতা। এইভাবে পানি থাকলে তো কিছু মানুষ রিক্সে আইতা পারতাম। এই যে লাগে আমরা ধারণা করছিলাম যে রাস্তাটা মনে হয় ভাঙছে, কিন্তু এখন আমরা স্থায়ী মানুষের কাছ থেকে জানলাম যে আসলে রাস্তাটা ভাঙছে। আমরা ধারণাটা ঠিক আছে। কিতা খবর ভাই? বালানি? আমি বালা আছি রেজা ভাই, আপনি বালা আসনি শেয়ার করুকা। এবং লগে থাকুকা আমরা ইনশাল্লাহ দেখি সাতক পর্যন্ত আপনারা কতটুকু দেখাল যায়। আমরা সাতক টাউনও যাইমু ইনশাল্লাহ, আশা করছি। আমরা আসলে আজকে আমরা জানি যে ফানির লাইভ করা যেহেতু যাইরাম, এর লাগে আমরা একটু কাপড় চোপড় অন্যভাবে বা লঙ্গি, শার্ট গেঞ্জি ওই ধরনের কাপড় চোপড় পরিয়েও আমরা বাড়াইছি, যাতে আমরা আপনারা দেখাইতাম পারি একটু বালা করি। দেখো পানির স্রোতটা এই দিকে আটা কিন্তু ঝুঁকিপূর্ণ। যেটারে কইলাম যে পানির যে স্রোত, এই স্রোতের রাস্তা মধ্যখানে বাঙ্গিয়া নিতে কি পারে পানির ঠেলায়। কিছু জায়গাত নিচে আমরা অলরেডি আপনারা জানাইলাম এলাকার মানুষের কাছ থেকে। আমরা এখন দ্রুত সাতক যাওয়ার চেষ্টা করবো। খাড়াও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। MR লাইভ টিভি থেকে ধন্যবাদ ভাই। এরপরে উঠো উঠো উঠো, লেট করে দাও, উঠে যায়। আমরা বিদানি রামগি মুক্তিরগাঁও রাস্তা থাকি। গুড বাই মুক্তিরগাঁও। তারেক আহমদ ভাই অনেক সময় পরে আইসেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই কালকে আপনি বহুত সময় লাইতে আসছেন, আজকে আপনি অনেক লেটে আইসেন, তারপরেও আমরা খুশি আপনি যে আইসেন। এবং আমার অনেক কালকের অনেক লাইভার এখনও ফাইরাম না আমি। জাভেদ আহমদ ভাই সাথে উনি কে, ওনার নাম কি? উনি আহমদ ভাই, আমরা সিলেটের ইত্যাদি টিভির গুরুত্বপূর্ণ প্রতিনিধি এবং সব সময় যিনি ইত্যাদি টিভির কাজ করিয়া যাইরা, আহমদ আলী। আমরা কালকেও লাইভ আসলাম একসাথে, আজকেও আসি এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ। আমরা আবার সাতক রোডও আইলাম, মেইন রোড।
মেইন রোডও পানি অনেকে লেখছিল আগে যে সাতকর রোডও পানি উঠেননি, এখন পর্যন্ত পানি উঠছে না, আমরা কোনো জায়গায় পাইছি না। যদি সামনে পাইতে তো দেখাই, আর না পাইলে এখন কিন্তু রাস্তার দ্বারে পানি একদম, ওই যে মাত্র আদাত পানি যদি কেন বাড়ে তাইলে কিন্তু সাতকর রোডও পানি উঠে যাব। ইউটিউব তামিম ভাই মনে করেন ইন্ডিয়া থেকে দেখলাম নাকি তা সম্ভবত কালকে দেখছিলাম নাকি তা ভাই দেখলাম। আজ যাই হোক তামিম ভাই ধন্যবাদ। এই যে পানির তখন রাস্তার পানি ওঠার সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি। এই যে পানিটা আমরা যেখানে দেখাই যাবো আপনারা দেখুন গা, পানিটা একদম এই যে পানি উঠে গেছে অলরেডি। যাও গাড়ি আছে, আল্লাহ হেফাজত করতা, যদি পানি উঠে যায় তো রাস্তা বন্ধ হয়ে যাবে। দেখো আপনারা পুরো সাইডটা দেখো পানি কতটুকু ব্যবধান, কোনো জায়গায় সাইড আঙ্গুল, কোনো জায়গা এক বিল্লস মানে আদাত বাকি আছে রোডে ওঠার, আবার কোনো জায়গা বাকি আছে, ওরকম আছে। কিছু কিছু জায়গায় সম্ভবত পানি বাড়ির জেলা উঠে যাব। বিডি বাংলা লাইক, আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমার যারা লাইভও আছেন আমার মনে হয় সবও ভালো আছেন এবং চিন্তিত আছেন। বাংলাদেশের প্রবাসী যারা দেশের মানুষও চিন্তিত আছেন যে পানির অবস্থা কি, তাই যে পানি উঠে যার দুই আঙ্গুলে কোনো জায়গাতে, এই যে কোনো জায়গায় পানি উঠে গেছে অলরেডি, পানি উঠে গেছে দেখাইলাম। এখানে আমরা সাতকর কাছাকাছি তারা কয়েক মিনিটের ভিতরে আমরা এদিকে রেল লাইন আছে, ওইদিকে বাড়ি আমরা যে লাইট দেখাইলাম আপনারা, আমরা চাই আরো বেশি বেশি ভিউ হইতো, বেশি বেশি পাই হলে আমরা দেখা আপনারা শেয়ারের মাধ্যমে হয়তো আপনার প্রবাসী আরো কিছু পাই বান্ধব পাইবা। ধন্যবাদ দেখানোর জন্য। বাংলা লাইক আমরা শুনলাম ভাই, আরো সাইন দেখছেন খারাপ অবস্থা, খারাপ অবস্থা। আর যে ব্রিজের কথা কইলাম সাতকর, যে ব্রিজগুলো ঝুঁকিপূর্ণ, ব্রিজগুলো আপনারা দেখো যে আসলে ঝুঁকিপূর্ণ ব্রিজ। যাও তুমি, অনেক বাড়ি বাড়ি গাড়ি যায়, বড় বড় গাড়ি এখান থেকে সিমেন্ট লইয়া যায় 500-400 বস্তা, 1000 বস্তা গাড়ি। কিন্তু এই যে ব্রিজগুলো, এই ব্রিজগুলো আসলে কতটুকু কতটুকু রিক্সি ছাড়া আছে, বা আমরা মনে হয় এই ব্রিজগুলো রিক্সি, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে, গাড়ি গুলি লইয়া খালাও ভাঙিয়ে করতে পারে। সেই বিষয়গুলো সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা একটু দেখবা। বিডি বাংলা লাইভে একটা লেকচার করতাম পারছি না। এটা হলো কি সাতকর যে আগে ফেফার মিল হইতা, ফেফার মিলের রাস্তা, সুন্দর পরিবেশ, গাছ, দুদিকে গাছ, মধ্যে দিয়ে রাস্তা খুবই সুন্দর লাগে। তারপরে ও দেখা সাতকর লাফার সিমেন্টর কিছুটা, এটা হলো লাফার সিমেন্ট সাতক। আবার দেখা লাফার সিমেন্টর কোম্পানি দেখা যায়, এবং পেপার মিল যেটা, এটা আছে পেপার মিল। এটা হলো গিয়ে আরোটা রাস্তা, মুক্তিগড় রাস্তা, এইটা তো আছে। এই যে বিল্ডিংয়ের চতুর্দিকে পানি, রাস্তা হইতে পারে, এই যে রোডও পানি। আপনারা দেখো যে সাতকর রোডও পানি, সাতকর যে মেইন রোড এক সাইড হয়ে যাবো ওরা আসবো। সাতকর মেইন রোডও পানি, আপনারা দেখো যে আপনারা অনেক বললেন যে সাতকর রোডও পানি উঠছে নি, এটা হলো মেইন রোড সাতকর, পানি আছে অলরেডি সাতকর রোডও। সাতকর মেইন রোড, আবু তাহের মুন্না আল্লাগু, এটা যাও সাতকর মেইন রোডে পানি। আপনারা দেখলাম, আমরা দেখাইলাম, আমরা খুঁজলাম আগে যে যদি কোনো জায়গাতে উঠে এটা দেখাইমু, আমরা দেখানোর চেষ্টা করলাম।
অনেক জায়গার পানি উঠে এবং যদি পানি বাড়ে আজকে আরও পানি উঠবো আশা করা যায়। আর যদি আল্লাহ হেফাজত করেন কমে তে আর পানি উঠতো নাই। আল্লাহ আমাদের হেফাজত করুক। বাংলা লাইক আল্লাহ আমাদের জিহাদ আহমেদ দেখছেন, তারপরে তারেক আলামিন খান এত পানি এখানে তারেক লেখছেন তোমারে যাবে কোন জায়গা যাইবা। আমরা সাতক যাইলাম ভাই। এই যে পানির স্রোতটা দেখো, প্রচুর স্রোত, পানি একদিক থেকে আরেক দিকে প্রবেশ করে। খুব যাও যাও মাছ উঠছে। অনেকে মাছ মাররা, কিন্তু বাজারও তো বেশি মাছ পাওয়া যায় না। আমরা বাজারও দেখলাম কালকে হাজি বাজার এবং আজকে লামাখাজি বাজার দেখলাম, সব ফার্মর মাছ। এত পানি থাকার সত্ত্বেও ফার্মর মাছ, কিন্তু বেশি মাছ পাওয়া যায় না। পানি প্রবেশ করে কিলা দেখো, স্রোত কত স্রোত পানি, পানিগুলা নদী থেকে ঢুকে রাইয়া, তার মানে বোঝা যায় যে পানি বাড়বো, পানির এখনো স্রোত আছে। আমরা মোটামুটি সাতক পৌরসভার কাছাকাছি যাচ্ছি। সাতক পৌরসভার চলে যাওয়া গাড়ি পৌরসভার ভিতরে আমরা ঢুকে গেলাম। এই যে ব্রিজটা, আমরা যে ব্রিজের কথা বলছি আগেও, তখনও কইলাম যে ব্রিজগুলো কতক্ষণ ঝুঁকিপূর্ণ, আপনারাও ব্রিজটা দেখলে বুঝবা। এই যে ব্রিজগুলো সাতকর কতক্ষণ ঝুঁকিপূর্ণ, আপনারা হোকা যাও, অনেক পুরোনো ব্রিজ। খুবই রিক্সি ব্রিজ, হ্যাঁ ভাই, খুবই রিক্সি ব্রিজ। এই ব্রিজগুলো খামন না, কেতার লাগি জানলাম না। এত বড় একটা শহর, শিল্পনগরী যেটা হয় সাতক, এটা দুইটা সিমেন্ট কোম্পানি, পাথর এলাকা এবং অনেক বড় বড় কোম্পানি রয়েছে এখানের মাঝে। কিন্তু এখানের যে অবস্থা, এই ব্রিজগুলার অবস্থা, এখান থেকে পাথর দেওয়া সারা বিশ্বের ব্রিজর এখানে মনে হয় না প্রথমবার লিঙ্গর হেরা। অলরেডি আমরা সাতক ঢুকে গেছি পৌরসভার ভিতরে। আমরা লাফার্স রোডে যাইলাম। সাতক লাফার্স রোডে দিয়ে আমরা যাইলাম, অলরেডি লাফার্স রোডে দিয়ে আসি। মানুষের জীবন খুবই রিক্সি, হ্যাঁ। দেখি আমরা এদিকের অবস্থা কিন্তু আমরা তো দেখি বাগবাড়ি যাই, মূলত বাগবাড়ি বা ঘুরি আই। মোর সাথে বাগবাড়ির খবর অনেকে জানতে চাইছেন। আবু তাহের মুন্না লেখছেন ভাই খুব ভালো লাগে, থ্যাংক ইউ ভাই। রুহুল আমিন লেখছেন ভাই আমি দুবাই থাকি, থ্যাংক ইউ রুহুল আমিন ভাই। আমিন লেখছেন ভাই মোবাইল দি বুঝছি না। আর আমরা তো রাস্তা খারাপ, গাড়ি থাকি লাইভ করাম, রিক্সও আছি, মোবাইল ধরা রাস্তার খারাপ ইচ্ছা। এটা যেমন লাফার সিমেন্টের রাস্তা নিটা, এটা তো খুব খারাপ রাস্তা। এটা হইল কি সাতক কেটা কয় এটারে কোড নি না কেটা সাব রেজিস্ট্রার কার্যালয় সাতক সাব রেজিস্ট্রার কার্যালয়, উপজেলা সার্ভার সেন্টার, ওটা উপজেলা পরিষদ সাতক, পৌরনিক পরিষদের রাস্তা। আর আমরা এরকম লাফার সরো বাড়ি দেখো রাস্তার বেহাল দশা।
সুপার কিটের গাড়ি এনে ভাড়া দিচ্ছে ফঙ্কি গাড়ি তার ফঙ্কি গাড়ি এটা আসলে ফঙ্কি রাজ হওয়া লাগে এই যে অবস্থা এটা গাড়িয়ে বাংলা মানে না পরিস্থিতি এখন দেখা নেই আমরা মোটরসাইকেলে যেতাম পারলাম না কিন্তু তার যে অবস্থা আওয়াজ ওটা ইয়া মাহি এটা বেতাল অবস্থা তারা বাঙ্গা বানি তখন তো মান্না ড্রাইভার সাথে এটা গাড়ির নাম পরিস্টক না দিয়া ফঙ্কি খান দেওয়ার দরকার আছে আল্লাহ রাস্তা তো খুব করুণ দশা রাস্তা একজোড়া জায়গা রাস্তার বালা নাই গাছ গাড়া আর গাছ গাড়া রে ভাই পেলাম ভাই পানি না দেখায় দেখেন লাভার চোখ লায়েক আহমদ আসসালামু আলাইকুম আমি কুয়েত থেকে দেখছি ভাই আমার বাড়ি কুলাউড়া থ্যাংক ইউ ভাই এল মসজিদ এটা আমরা আইছি লাফারসোর সামনে লাফারসোর সাইড দেখো কাপারা ঠিক আছে যাওয়া দোকান নাই ঘুরে এলাম নাও তো দরকার কি তো যাই দেখাই দিতে পারে যাওয়া দোকান দেখবেন আরো দৃশ্য দেখো কা আমরা সাতকর লাফারসর ঘাটও যাইলাম এবং রেল লাইন ক্রসিং করিয়া হ্যালো এটা ওটা যখন নকলটি মিলা হও যে আহাতে দিল আর ওগুলা আস্তার কোন মিলা আমার যাইলাম আমি সাতক আছি আচ্ছা আইলাম আর শুনে না না নাইলে পরে আলাদা দেখাইছো না কোনো বুঝছি তো আমি তো আলাদা একটা আউটসাইড আইলাম আমার এইগুলাম যারা থ্যাংক ইউ ভাই আমরা সাবধানে যাইলাম লাফারসোর সামনে আসছি আমরা দেখো কা লাফারসোর কাটো আছে লাফার সিমেন্ট কোম্পানির কাঠ যাইলাম আমাদের না না কইতা না সেটা বেড়া হাতে দেখা লাগবে তো লম্বা লাগবে লাফার্স ঘাটের মসজিদ দেখো আপনারা আমরা সুনামগঞ্জের এক নজরে ছাতক এলাকার বিভিন্ন দৃশ্য আমরা এটা সুরমা নদী যাওয়ার যাও আমরা লাফার্সর যে ফেরিঘাট যেটা আছে আপনারা হয়তো জানেন ফেরিঘাট আছে এখন
লাফার্সর ফেরিঘাট এলাকার তো হুম আন্য কিতা করেন হুম। আমরা লাফার্স ফেরিঘাটও আছি অলরেডি আপনারা দেখলা যে ফেরিঘাটের উপরে আমরা উঠলাম ফেরির উপরে লাফার্সর কোম্পানি দেখোকা আসলে কত জাহাজ দেখোকা আপনারা জাহাজগুলা সারিবদ্ধভাবে আছে কারণ আমরা যতটুকু বুঝলাম যে পানি বাড়ার লাগি তো বিভিন্ন জায়গাত যাইতে পারেন না ব্রিজের লগে পানি লাগি গেছে যাতায়াত বন্ধ হয়ে গেছে আমার কাছে লাগে ওঠাও আমরা ধারণা করিয়া হইতাম পারমু শিওর হইতাম পারতাম না আপনারা সব জাহাজগুলা কিন্তু বন্ধ রাখা আছে হুম এখানে অসংখ্য জাহাজ দুই লাইন 3 লাইন করা জাহাজ বান্দা এবং পানি খুবই বেশি নদীর যে নদীটা কোনটা আসলে আমরা শিওর নাই তবে ধারণা করাম সুরমা নদী হইতে পারে বিলাল আহমদ দেখছেন আমি সিলেট বাদাঘাট থাকি দেখলাম ধন্যবাদ সিলেটের বাদাঘাটের ভাই সাহেব আপনারা দেখরা আপনার বাদাঘাটের অবস্থা কিতা পানির অবস্থা আমরা জানাউকা ইটা সুন্দর মান নদী এটা সুরমা নদী আচ্ছা থ্যাংক ইউ ভাই আচ্ছা শিমুল্লা হোসেন আমি এই প্রথম ফেরি দেখলাম ধন্যবাদ ভাই আপনারা শেয়ার করবা প্রোগ্রামটা যাতে আরও বন্ধুবান্ধব দেখতে পারেন আমরা ফেরিঘাটের উপরে আছি অলরেডি অটো লগি ফেরিঘাটর এলাকা দেখো আপনারা পানি দোকানের পাশেও একদম উঠি গেছে অলরেডি ফেরির উপরে আমরা আছি ফেরির উপরে আমরা আটাআটি করলাম এবং মূল ফেরি যেটা এটাও যে হরো গেছে গাড়ি আনাত ওদৌকা ফেরি এগুলা গাড়ি আনের আপনারা দেখরা এই যে গাড়িগুলা উঠানিওর জান্নাতুল আসমা আমরা সিলেট মৌলভীবাজার থেকে দেখা ধন্যবাদ আপনার দেখার লাগে আমরা ফেরির উপরে আছি অলরেডি আপনারা দেখো যে ফেরির উপরে অবস্থা কিতা ভাই আপনি সুহেল আহমদ লেখছেন ভাই আপনাদের দেখান আচ্ছা আচ্ছা আমরা দেখাইমু ভাই তারেক আহমদ জন্ম করি ভাই মাছ মারাও পূজা করুন আমরা 3 দিন ধরে 3 দিন ধরে ওরে আমরা মাছ দিতাম পারি না ওনে কালকে আমরা মুগলি পর্যন্ত আমার বাসাইছো মাছ তুললে আমরা কইছি ভাই আমরা ওগুন পাইছি আর দেখছি ভাই আমরা ওটে কার তুমি হও নি তাই কিন্তু আমরা বাড়ি থাকি আমরা শাক সবজি নিয়ে যাবো বাড়ি ওনাতে থাকি আমরা খাই দিস মাছ
কইছে কালকে আস্থা দিলে তুই যাবাস তোর মাছ 10 টাকা ও আনুসন্ধান 9 টাকা মানে তো ধন্যবাদ। 10 টাকা দিব মাছ দিবে দিস না ভাই চিন্তা করলাম এক তো গাঁও গরুর মানুষ পাশাপাশি মানুষ তার একটা দাবি আছে আমার একটা দাবি আছে যে বাজারে ওখানে ওই যদি ফরেন গাড়ি সেটা তো না ওটা মানে না দি না বেচতাম না তোমার দিতাম না ইলা কইলে মাছ মরেন নানি মাছ সেনে কম অত বড় নদীর মাঝে মাছ কম হইতো কোনে পানি মনে হ্যাঁ? আর ওই পানি হইলে মাছ নাই নি পানি আর ওই পানির আশঙ্কা আছে আর বাড়বো নি পানি আজকে বাড়েন নি পানি একটু আঙ্গুল বাড়ছে আজকে নি ইয়া লাফার সিমেন্ট ফ্যাক্টরি আঙ্গুর মিয়া বর্তমান পানি কি অবস্থা পানি বাড়ে আর ভাই সম্পর্কে বলুন পানি বাড়ে আমরা অন্য স্থায়ী মাসে জানলাম পানি বাড়ে লিজা সিরাজুল ইসলাম ইয়াসুন আল্লাহ হেফাজতর মালিক ভাই ঠিক আছে পানি খুবই বাড়ে আমরা সাতক লাফার স্টার্ট চাচা মাছ মারছো নিবা ও চাচা মাছ আছে নি কিয়াত মাছ ইলিশাও মারছো নি দেখাও চাই বা দিয়াও এটা সুরমা নদী নি সুরমা নদী সুরমা নদীর মাছ দেখি আমরা ও গুন্নি আর না নি মাছ ইয়া আল্লাহ এ তো একবারে তোলা দেখিবা এখন তো আমার হইতো না আপনারা লইতানি সব লইলেন না এগুলো লইয়া তখন যাওয়া লাগবো বাড়ির ডিঙ্গি নৌকা নি বুঝিয়া না আসলে এটা কিতাব নৌকা কয় ডিঙ্গি নৌকা কয় নি এটারে এটা কিতা এটা জাহাজ নেই এটা ওনার লাফার্সের মানুষ আনা নেওয়া করে লাফার্সের মানুষ লাফার্সের মানুষ আনা নেওয়া করে এই লঞ্চটা প্রচণ্ড স্রোতের মাঝে নৌকা যেভাবে আর আপনারা দেখৌকা মাছ লইয়া বাড়ি গেলে আমরা লাইভ দেখাইব আসলে ঠিক আছে এর লাগে তো মাছ চূড়া আছিল এর লাগে লইছি না ভাই আবিদা সুলতানা চৌধুরী আবিদা থ্যাংক ইউ ভাই আই লাইক ইউ থ্যাংক ইউ আয়ো খাও ভাই আমরা দেখলা যে মাছ বেল জলদি মাছ মারা দেখাইলাম ফেরিঘাটও দেখাইলাম আমরা এখন সাতকের উদ্দেশ্যে মানে শহরের উদ্দেশ্যে রওনা দিব সাতক বাগবাড়ি থাকি শহর দেখাই দেখি কতটুকু দেখানি যায় আপনারা লগে থাকুকা যদি কোনো কারণে লাইন কাটে তারপর আবার আমরা লাইভে ঢুকেন জানি
আশা করি লাইন কাটবো না, নেটওয়ার্ক খুবই ভালো। ফাইল আল মাহমুদ মি ভাই হোক। ফেরিটা একটু আমরা জুম করে দেখাই, আমরা এই বিদানি মুগি পটলের ফেরি আপনারা দেখো অনেকে দেখছেন না কইছেন, আমরা দেখাইলাম জুম করি যে ফেরিটা নদীর অফারও আছে, অফারতে গাড়ি লইয়া আবার বানা দিব, অফারও আইব। ওই যে ফেরিত গাড়ি তুলা হয়েছে, ফেরিত আপনারা দেখলা ফেরি। আর ও দৌগা জাহাজ মানে লাফার্সর নিজস্ব জাহাজ, যেটা মানুষ নেওয়া আসা করে। এই ফেরিটাও লাফার্সর নিজস্ব, কিন্তু লাফার্সর নিজস্ব কামে ব্যবহৃত, কিন্তু এলাকার গাড়িগুলো যাওয়া আসা সুযোগ তারা রাখছেন। আমরা অনেকে চাইছেন আমরা দেখতাম, তো আমরা আজকে আফারার লগে আসি এবং সাথে থাকবো। আমার পিছনে যারা ফেরিঘাটের রাস্তা। প্রিয় ভিউয়ার্স, আমি আমির হোসেন সাগর, আফারার লগে আসি। আফারা সিলেটের ইত্যাদি টিভি সাবস্ক্রাইব করবা, লিঙ্কটা বন্ধু বান্ধব সবার কাছে ফাটাইয়া দিবা। আর আমরা ভিডিও কিলা লাগে মন্তব্য করবা, এবং বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গা পানির অবস্থা আমরা তুলিয়া ধরলাম। আপনার মতামত জানাইবা, এবং যারা বিভিন্ন এলাকা থেকে সিলেটের বিভিন্ন বিভাগ থেকে দেখরা তারার পানির অবস্থা কিতা নিজের এলাকার জানাইবা আমরারে। অবশ্যই আমরা আবার চেষ্টা করবো। আব্দুল গনি লেখছিলা কিতা বুঝিয়ান না লাফার্স কি আমরা এখন আমরা সামনে যাইমু সাতক যাওয়ার উদ্দেশ্যে। ওদিকে গাড়ি নামে, এই গাড়িগুলো উঠবো ফ্রি হওয়ার পরে। যাওকা টানিয়া যাওকা, খালি গাত গাড়া বাসাইয়া যাওকা আপনি। আমরা দেখি এখন সাতকর উদ্দেশ্যে রওনা দিলাম। সাতকর বাগবাড়ি এলাকা থেকে টাউন এলাকা একটু দেখানোর চেষ্টা করবো। যদি কোনো কারণে আমরা লাইন বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আপনারা আবার আমরা লগে যোগ দিবা, আমরা আবার সাথে সাথে আবার লাইভ ঢুকি। আমরা আপনারা লাগিও আইসি সাতক। স্যার সুমন দেখছেন, আগে আপনি সেফ থাকবেন। ধন্যবাদ সুমন ভাই, আমি সেফ থাকার চেষ্টা করলাম। আশা করি আল্লাহ রাখবা, থাকবা। খুব সুন্দর এলাকা আপনারা দেখাইলাম, অবশ্যই আপনার ভালো লাগছে। শিল্পনগরী সাতক। আমরা লাফার সিমেন্টের গাঁট থাকি আমরা একটু বাড়াই দিলাম। আমরা সাতকের উদ্দেশ্যে রওনা দিলাম, সাতক শহরের উদ্দেশ্যে। রাস্তার অবস্থা খুবই খারাপ। এত বড় একটা কোম্পানি এখানে মাঝে লাফার সিমেন্ট, কিন্তু রাস্তার যে অবস্থা এটা দেখে আসলে খুবই কষ্ট লাগে। হাজার হাজার টন মাল প্রতিদিন রাস্তা মাঝে যায়। আপনারা যারা ছাতক এলাকার যারা দেখা লাইভটা, আপনারা আমরা কোন এলাকা দেখাইলাম, দেখানোর সাথে সাথে
আপনারা যদি একটু কমেন্ট করেন যে এটা কোন এলাকা, আমরা হয়তো অনেক জায়গার নাম পাইলাম না, আমরা যারা আসেন এরা বললে কইতাম পারলাম না, কিন্তু আপনারা যদি সাতক এলাকার কেউ তখন আমরা ভিডিও দেখানির সাথে সাথে যে জায়গাটা চিনবা ওই জায়গাটার নাম লিখে দিবা আপনারা যে এই জায়গাটা অমুক জায়গা। আমরা 1 ঘন্টা 14 মিনিট অলরেডি লাইভ হয়ে গেছে, আমরা আরও 20-25 মিনিটের ভিতরে আমরা লাইভ শেষ করে দেবো আশা করলাম। আপনারা জানেন সুফিনগর সাতকর রোড সুফিনগর থেকে আমরা লাইভ শুরু করছিলাম, পানি দেখাইতে দেখাইতে সাতক এলাকা পানির অবস্থা এবং সাতক এলাকার বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য আমরা আপনাকে তুলে দিলাম। উপজেলা ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস সাতক, সাতক সদর ইউনিয়ন ভূমি অফিস। এটা মনে হয় শিববাড়ি ঘাট না, শিববাড়ি ঘাট এবং শিববাড়ি মন্দির। সাতক সাতক পৌরসভা, আমরা শিববাড়ি রোড দিয়া যাইরাম বাগবাড়ি বা যাইব না কিনা, বাগবাড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। অলরেডি আমরা বাগবাড়ি যাচ্ছি, তো আমরা ওই জলবাসা দেখেছিলাম। এটা সম্ভবত এটা পানির কোম্পানি মনে হয়, বিশুদ্ধ পানি তৈরির কোম্পানি সাতক। বাগবাড়ি এলাকাত আছি অলরেডি আমরা, জানি এই এলাকাত মনে হয় পানি নাই। হ্যাঁ আছে নি? পানি নাই মনে হয় অলরেডি সাতক এলাকাত আছি আমরা। সাতক বাগবাড়ি এলাকা, সুরমা নদীর পাড়ও যাচ্ছি আমরা আবার। সুরমা নদীর পাড়ও জাফরান রেস্টুরেন্ট। সাতক এটা একটা খাওয়াঘাট, প্রচুর পরিমাণ মানুষ নৌকায় আইরা। এটা কোন এলাকা, কোন সাইড? পশ্চিম বাজার সাতক, আমরা সাতক পশ্চিম বাজার আছি, আমরা বাগবাড়ির দিক থেকে আইরাম। এটা সুরমা নদীর পানি একদম ওদিকে লৌকা করে লগে লাগাইল দোকানের নিচে ইন্ডিয়ার পানি। এইদিকে সাতক বাংলা বাজার জানি না নি, সাতক বাংলা বাজার যাইতে পারবা খাওয়া ফরাই গেলে। যদিও আমরা সাতকর শহরে এখনো কোনো পানি পাইছি না।
আইনুল হক লেখছেন আমি অনেক দিন গেছি। থ্যাংক ইউ ভাই, আপনি আইসুন এখন অনেকদিন, যারা আইসুন না তারা তারা ভালো লাগবো। সাতক পশ্চিম বাজার, এই যে সুরমাওয়াদির পানি বাজারের ও সাইডে আপনারা দেখো মসজিদ, সাতক বাজার জামা মসজিদ, মসজিদ মার্কেট, সাতক মন্দির সম্ভবত সামনে মন্দির, মার্কেট, নদীর পানি। ভাই আপনি কোথায় আছেন? আমি সাতক, সাতক আছি। সাতকর সব গল্লি রাস্তাঘাট এক নজরে সাতক আপনারা দেখো কা, এই যে একটা গল্লি, বাজার, তরকারি বাজার, মাছ বাজার, ভিতরে অনেক বড় বাজার, সেলুন, ফলার দোকান, ভুসিমাল, সব মিলে সাতক পয়েন্ট মনে আমরা সোজা আছে। অবশ্যই যাইবানি আপনি। আমরা প্রতিনিধি আহমদ আলী সাহেব খুব আগুয়াইল আপনার লগে টাইম দেখা করবা ইনশাল্লাহ। একটু পরে টাইম লই আইমু, টাইমের মন্তব্য আজকে টাইম যত কষ্ট করা কিতার লাগে করা টাইম হইতা না, আমি তো কইলাম আটটা দিলে আমরা যাইলাম সাতক থানা। থানা যেদিকে থানা পাই না, সাতক মূল পয়েন্ট। এক নজরে সাতক আপনারা দেখুক বা সিলেটের ইত্যাদি টিভি থাকি আমরা দেখাইলাম। সাগর ভাই আজিম আহমেদ দেখো, সাগর ভাই সিলেট কোন কোন জায়গায় পানি বেশি? আজিম ভাই সিলেট উপশহর গাছিতুল্লাহ শহরের ভিতরে ও এলাকাত, এবং সিলেটের প্রত্যেকটা এলাকাতে পানি আছে, যেমন বিয়ানীবাজার, সুনামগঞ্জ, সাতক সব এলাকাতে পানি আছে। কুলাউড়াতে অনেক বাইরে বছর পানি আছে। তো আশা করি আপনারা আমরা সিলেটের ইত্যাদি টিভি থামাইলে আরও পানির দৃশ্য দেখতে পাবো। আর সিলেটের ইত্যাদি টিভির লগে থাকবা, সাবস্ক্রাইব করে রাখবা। আমরা আরও বিভিন্ন এলাকাতেই পানি দেখাই, আজকে সাতক দেখাইলাম, আমরা আরও কোনো জায়গা থেকে আজকে লাইভ যাইব, এবং কালকেও আপনারা নতুন অন্য কোনো জায়গাতে পানি দেখাইব। আমরা জগন্নাথপুর যাওয়ার আশা আছে, গোলাগঞ্জ এবং বিয়ানীবাজার, গোয়েনঘাট থাকি অনেক রিকোয়েস্ট আইসে যাওয়ার লাগে, আমরা দেখুন চেষ্টা করি দেখানি যায় কিনা। চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় 1857 সালেও স্থাপিত হয়েছে চন্দ্রনাথ মাউলিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। থানারও উঠে আসছে তো, আপনারা দেখো গা, আমরা আরো 10-15 মিনিটের ভিতরে লাইভ কাটি নিব। খাইতাম ওই বকুলটা, এটা মাঝে বুক হয়ে গেছে। ওয়াও, বিয়ানীবাজারের বাইসাব যদি তখন হোক, আমরা বিয়ানীবাজার কোন এলাকাত পানি বেশি আমরা একটু জানাও কা। সাতক সাতক হল স্টেশন, আমরা তো সামনে মনে হয় কি আমরা ঘুরে যাবো। প্রজামন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগ কৌশলী, রাস্তার খুব অবস্থা খারাপ, আমরা অবস্থা খারাপ, ইয়ার অবস্থা খারাপ। ডাক বাংলা ও দৌগা ওনারা হয়তো নদী, সুরমা নদীর ওদিকে নৌকা লাগছে সাতক। যাওকা
কি যাওয়া বাড়ি তাই নাকি আমরা বুঝে যাইব এমপির বাড়ি যাবা সাতক উপজেলার ডাকঘর সুরমা নদীর পানি আর নৌকা দেখি নৌকা কিছু পানি তো বান্দর ভিতরে আমাইতে পারছে না পানি বাইরে রয়েছে ওলি সাতক থানা এলাকাটা আমরা আছি অলরেডি থানা সাতক থানা থানার সামনে যে দোকানগুলো আছে ওদের রবি ভাই ভাই গোবিন্দগঞ্জ কবে দেখাইছি ভাই সাতক থানা আছে আমরা ভাই জানে কি আমরা সাতক থানা ফলাই আইলাম এবং সুরমা নদীর কাছ দিয়ে যাইলাম দেখো কাজে সাতক কত বড় শিল্পনগরী এলাকা কত শত শত জাহাজ এখানে আমাদের আমরা দেখো কাজে এটা বিভিন্ন জায়গা থাকি মালার বিভিন্ন জায়গার যা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতন থাকি মাল যায় এই যে সুরমা নদী দেখো আপনারা আপনারা কিলা লাগে কমেন্ট করুক তবে সাতক শহরও কোনো পানি নাই সিলেট শহরে তো পানি দেখলাম আমরা বিভিন্ন জায়গার কিন্তু সাতক শহরে এই পর্যন্ত আমরা এখনো পানি পাইছি না আমরা পৌরসভা এলাকাতে আছি এখনো সাতক পৌরসভা এলাকার আমরা পাড়াগল্লি বাজে কত অন্তর আছে? কেমনে করবো যাই হোক আমরা প্রতিনিধি মোহাম্মদ আলী ভাইয়া লিগা যাই রাখেন নদী আইনটা দেখো নৌকা অনেকটা উড়াইল দেখি আর এরা কিটা লাইনে দেখি পানি লাইন সুহেল আহমদ মোগলপাড়া জাইরা মোগলপাড়া কোনটা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই সুহেল ভাই আপনি একটু কমেন্ট করিয়া জানাইবা আমরা কোন কোন জায়গাতে আছি আমরা তো সবটা চিনি আর না আবুল রশিদ ভাই কোন রাস্তাতে মোগলপাড়া দেখে মেজেই চাই এটা মোগলপাড়া নি ভাই মূল লেখছেন উনি গুল ম্যাপ খেয়ে কইরা বুঝলাম না আসলে উনি বলতে কিতা বারাস্তা রাইছে না কিনা এই তো শহর তো ইয়া হতারে কিছু কিছু এলাকার পানি উঠছে ওই যে সাইডে দি নদীর আউটসাইড কিন্তু রাস্তার ভিতরে ঢুকছে না এইটাও তো এবারও মেশিনের সঙ্গে ওবারও কিন্তু পানি আছে সাতকর নদীর ওপারও মাহমুদ হাসান লেখছেন আমি দুই ওই যে নদীর ওপারও কিন্তু পানি আছে ওই যে বাড়িগুলো পানি এটাও দেখবে উত্তর রাস্তা উত্তর খুব সুন্দর নদীর পানি খুব বেশি আপনারা দেখা যে আমরা দেখানোর চেষ্টা করি আর এবং ওগুলো জাহাজ এটা কোন জায়গায় আমার নাম কিটা মোগলপাড়া
পৌরসভা ভিতরে নি কেন আউট সাইড কোন কোন পাড়া পড়ছে এই সাইড কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ থানা পড়ে গেছে নি রাঙ্গুলো খারাপ ইচ্ছা কল আচ্ছা আচ্ছা আমরা যদিও সাতক থাকি দেখাইলাম কিন্তু নদীর ওপার কোম্পানিগঞ্জ পড়ে গেছে কোম্পানিগঞ্জ ইসাকল যেটা হয় এই সাইডে পানি আছে প্রচুর নানি গ্রাম অঞ্চল আপনারা দেখা যে কোম্পানিগঞ্জ ইসাকল এলাকাত পানি আছে সাতকর গ্রাম অঞ্চল পানি থাকলেও শহর এখন পর্যন্ত আমরা কোনো পানি পাইছি না শিল্পনগরী সাতক এখানে দেখা শত শত জাহাজ আমরা দেখাইলাম আপনারে দেখেও বুঝতে পারা যে শিল্পনগরী এলাকা এটা এখানে যেটা আমরা একটু আগে খুঁজলাম আপনারে যে সাতকর যে রাস্তার যে ব্রিজগুলা ঝুঁকিপূর্ণ আপনারা এই জাহাজ দেখিয়া বুঝতে পারা যে এই রাস্তা বাদে আসলে কত টনের ওজনের গাড়িগুলা চলে মাল কত টন যায় প্রতিদিন কত হাজার হাজার টন এই বিষয়গুলো আপনারা নলেজ নিবা যে রাস্তার ব্রিজগুলা যে কত বড় ঝুঁকিপূর্ণ যাই হোক আমরা একটু সাতকর ভিতরে প্রবেশ করবো এখন আবার মকবুল হুসেন ভাই গোয়েনঘাট কোন দিন আইবা গোয়েনঘাট অবশ্যই আইমো আমরা একদিন আব্বাস আহমেদ তাঁতিকুনা যাওকা তাঁতিকুনা কোন এলাকাত আমরা সিনিয়র না ও সাইডে নি তাঁতিকুনা পানি আছে নি তো এই বাইরে গেলে পানি পাইব গেলে রাস্তা পরে আবার পানি নেই যাওয়া যাইব নি গাড়ি লিয়ে না ওই তো না। গাড়ি লই রাস্তা ঠিক আছে আচ্ছা তো পাশের গ্রাম পাশের গ্রাম নি তাঁতিকুনা এই এলাকা পুরোটাও পানি খাওয়া কোনটা পুরাটা ও এলাকা নি আচ্ছা ঠিক আছে তো আমরা ওদিকে যাই দেখি একটু কিতা অবস্থা খালি রাস্তাটা ইয়ে হয় রাস্তা পাওয়ালে পানি আছে না নি সোজা সামনের দিকে হ্যাঁ সামনের দিকে আমরা তাঁতিকুনা যে এরম না আমরা ওদিকে ঢুকে যাবো ওদিকে যাও আর খান্না দেন দিই আমরা তো দেনা নি চলতে তো কমিশনার মনে হয় হেলিপ্যাড আলাগুলো বাড়ি ওই এরিয়ার যাই হোক আমরা তাঁতিকুনাবা গেলে হয়তো আর একটু লম্বা দৌড়ে যাব আমরা আমরা ওদিকে ঢুকছি এটা এমপির বাড়ির রাস্তা এমপি মহোদয় বাড়ির রাস্তা বাদি একটু টানিয়ে যাও গেছে আপনারা লগে থাকুকা আর আমরা সাতকর অনেক পাইছা বকল আসেন আমি আশা করবো আপনারা একটু শেয়ার করবো আপনারা শেয়ার করলে আপনার ভাই বান্ধব যারা আছে আমার সাতকর ভাই বান্ধব যারা আছে এরা হয়তো দেখতে পারবা যে সাতকর বর্তমান অবস্থা কোন জায়গার কোন অবস্থা আছে আমরা অনেক পয়সা প্রবাস থেকে জিজ্ঞাসা সাতকর শহরের অবস্থা কিতা বা সাতকর অবস্থা কিতা আমরা জানানোর চেষ্টা করছি আর লাগে আমরা আসি আসি তো আর গোয়েনঘাট যাইতাম আমরা অনেক পাই হইলে আমরা গোয়েনঘাট অবশ্যই যাইব আমরা 2-3 দিনের ভিতরে গোয়েনঘাটও যাইব আর আমার দক্ষিণ সুরমার কোনো বাইসা যদি তখন সিলেট দক্ষিণ সুরমার মগলবাজার গলাবাজার এলাকার কোনো বাইসা যদি তখন তাহলে আমরা একটু জানাইবা উসমানীনগর এলাকার যে এইদিকে পানির অবস্থা কী এবং কোন এলাকার পানি বেশি আমরা জানাইলে আমরা দক্ষিণ সুরমা যাইতাম চাইলাম আর্লি অনেকেই আমরা কইরা দক্ষিণ সুরমা যাওয়া লাগে পানির অবস্থাটা আমরা জানাবো আমরা 1 ঘন্টা 32 মিনিট অলরেডি লাইভ আছি মুগলপাড়া আছে মুগলপাড়া আমরা এটা একটা মুজিবুর রহমান একাডেমি আমরা লগর ভাই সাহেব যারা আসেন অনেক সময় তাকে লাইভ দেখা আমরা ধন্যবাদ জানাইলাম বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আসেন তারা গেছে চিরকৃতজ্ঞ একলাস নিয়ে বাড়ি ফয়জুর রহমান ধন্যবাদ
পেশাব শিমুল ভাই আহমেদ ভাই কিছু খাওকা জয় আমরা খাইমু ভাই লাইভ শেষ করে খাইমু ওদিকে মনে ওদিকে ওদিকে যাও বাজারে খাই দেন নি হয় ওদিকে যাও যাও গো ভাই যাও ও এমপির বাড়ি বাড়ি ভালো ভালো আমরা এখন টাউনের দিক থেকে আবার ঢুকবো কোন জায়গায় ভাই সাতক আছি ভাই হানিফ ভাই সাতক আছি এই বিশাল বারো গেছে দৌড় মারি সেন্টার রিক্সা ছিল আমরা মোটরসাইকেলের ব্রেক খুবই কম ওর কারণ পানি তো সাক্কা পড়ে যায় উঠে গেলে ব্রেক স্লিপ হয়ে যায় পানি আছে কিছু বস্তির পানি আছে ওদিকে কিছু বস্তিগুলো আছে বস্তির পানি আছে এইটা হয়ে গেছে ওবা গেছিলাম আমরা কিন্তু আবার আসছি নি ভাই ঠান্ডারও পাইছি নাকি না খানা ভালো আবার আসছি পানি আছে কেন মডেল ল্যাব ভাই আজ ওয়াইন কার্ড না আমরা সাতক আছি সাতক जवा मेडिकल सकता गरम तो जाई रहा है पॉइंट আজকে পানি বাড়ছে নি পানি বাড়ছে ভাই সাতক পানি হ্যাঁ সাতকর গ্রাম অঞ্চল অনেক পানি আছে সাতক কেন্দ্রীয় জামে মসজিদ আমরা সাতক মূল শহর আছি আজানর আসর আজান
অনেকেই চাইছেন শতক দেখতে আমরা আজকে শতক দেখাইলাম আপনারা দেখাও কা শতক টেম্পুর অবস্থা দেখো কা টেম্পু বেশি গাড়ি টেম্পু গাড়ি মনে হয় শতক বেশি যেটা সিলেট শহর এখন আর দেখা যায় না শতক সিএনজি স্টেশন আছি আমরা সিএনজি স্টেশন ন্যাশনাল ব্যাংক তাহির প্লাজা আছি তাহির প্লাজা শ্যামলী পরিবহনের কাউন্টার S&A চৌধুরী শপিং কমপ্লেক্স শ্যামলী বাস সাতক শহর আপনারা দেখানোর চেষ্টা করাম শহর প্রায় শেষ পর্যায়ে। আমরা শহর থেকে বারোই গেছি আশা করাম কিছু সময় ভিতরে আমরা লাইভ কাটিলাম সাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় সাতক সম্ভবত এখানে পানি আছে এটা হলে সাতক জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা যেটা পানি আছে রোডও সাতকর খেলার মাটি সুনামগঞ্জ জেলা সড়ক শ্রমিক ইউনিয়ন অফিসর পানি রোডের লগে পানি আর পানি পারলে পানির এখনও রোড উঠবো দৌগা রোডের লগে পরে পানি সাতক বাস স্টেশন সিলেট বাস স্টেশন সাতক বাস স্টেশন সাতক নির্বাহী প্রকৌশলী দপ্তর বিক্রয় ও বিতরণ বিভাগ এয়ার সেন্টার রোশন কমপ্লেক্স কমিউনিটি সেন্টার বিয়াসলের যেহেতু আমরা মোটামুটি সাতক শহর থেকে বাড়াই গেছি এবং দেখানোর চেষ্টা করলাম আজকে সাতক ঘুরি ঘুরি আমরা কিছু সময় ভিতরে লাইভ কাটিলাম আপনারা অকলবেলা থাকবা সুস্থ থাকবা সাথে তো আমি মাতছিলাম আমি রোশন সাগর সহযোগিতায় আছেন আহমদ আলী আমরা দুইজনও আজকে সারাদিন ধরে আপনারা অসংখ্য দিচ্ছেন আমরা আপনার কাছে কৃতজ্ঞ আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা কাছে আমরা কৃতজ্ঞ শামসুন্নাহার আবাসিক এলাকা সাতক সিএনজি স্টেশন বাগবাড়ি রোড এবং সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে সাতক যত সময় যায় তত উন্নতি বাড়ে পেট্রোল পাম্প পানি আছে পেট্রোল পাম্পের আশপাশেও যদি যাবার আর আমরা এখান পর্যন্ত লাইভও আমরা আগে দেখাইছিলাম আপনারা এখন আমরা লাইভ বানাইছিলাম সাইরাম ভাই সকল যারা আসেন আমরা একটু কমেন্টগুলো পড়ে বিদানি মুগি আসসালামু আলাইকুম ভাই অনেক ভালো প্রোগ্রাম থ্যাংক ইউ ভাই আপনারা যদি শেয়ার করেন আমি একটু খুশি হইব আপনার লাগে করলাম কষ্ট হই আপনারা শেয়ার করলে ভিউ আরও বেশি হইব আমরা ভালো লাগবো আমরা ওটাও চাই ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো আর লাগে একটু লেখক আপনারা মতামত লেখক সাতকর ঝুঁকিপূর্ণ ব্রিজ সম্বন্ধে তাহলে এই ব্রিজ দিয়ে কিন্তু হাজার হাজার টন গাড়ির মাল যায় বড় বড় গাড়ি যায় সিমেন্টের গাড়ি বেশিরভাগ চলে এই গাড়ি 700-800-1000 বস্তা লইয়া এবং আরও লম্বা লম্বা 20 চাকা 22 চাকার গাড়ি কিন্তু ওখানে মাল হয়ে যায় আমরা লাইভ খাটি দিতাম চাইরাম ভিউয়ার সকল আপনার মতামত আপনার মন্তব্য আমরা জানাওকা আমরা লাইভ খাটি দিলাম কিছু সময়ের ভিতরে আপনার কমেন্ট যারা আছে কমেন্ট করে লাগা আমরা পড়ে দিতাম চাইরাম এত সময় মাছি আমি তো কইছি আমি সাগর সাথে আছেন আমরা আহমদ আলী
ভালো থাকুক, আমরা রাখি দিই এখন যে জায়গা থেকে সড়ক আবার আমরা আমরা সিলেটের উত্তরে যে ছোট্ট প্রোগ্রাম সাতকর যে রাস্তা পানিটা দেখাইছিলাম আপনারা আগে আবার দেখাইলাম রাস্তা পানি আহমেদ ভাই বলবেন, আহমদ ভাই বৈজ্ঞানিক কিছু আচ্ছা আহমদ ভাই কিছু কইলি ভালো রাস্তার পানি মেইন রাস্তা গভর্নমেন্ট রাস্তা ফায়ার সার্ভিস ওর সামনে সাথে ফায়ার সার্ভিস যেখানে আছে ওখানে সামনে পানি মেইন রোডে আরও কিছু জায়গায় পানি উঠে যদি পানি বাড়ে। আহমদ ভাই কোনটা হোক সব ভালো থাকুক, আমি গাড়ি চালাই না, আপনারা সুবিধার লাগে বাইরে কষ্ট দিয়েন না। বাহান এগুলা আপনারা লোক কথা খাওয়ার মতো সময় নাই, খুব ব্যস্ত দোয়া করবা ইনশাল্লাহ, সবসময় আপনারা লাগি থাকতাম। আর প্রিয় ভিউয়ার্স, আমরা সারাদিন আমরা আপনারা লাইভ দেখাইলাম এবং এলাকাতে আপনারা কিনা লাগছে কমেন্ট করবা, ভিডিওটা শেয়ার করবা, সাথে থাকবা, আমরা আরও লাইভ আইমু। আজকে যারা লগে আসলাম আগে হচ্ছে আবার এবং আহমদ আলী সিলেটের কোনো ভুল এরকম সুন্দর দৃষ্টি দেখবা এবং আগামীতে আমরা আরও ভিডিও দেবো আপনার লগে অপেক্ষায় থাকবা। আমরা এখন রাখি দেবো কারণ আপনারা নাস্তা করতাম ওই বলছি এটা মাঝে ভুল লাগছে আর লং টাইম করছে। আশা করি আপনারা বুঝতে পারা। ধন্যবাদ রাখি দিই, আল্লাহ হাফেজ। সীমা আক্তার এখন আইলাইনি সীমা আক্তার বহুত বাজে আইসো, যাই হোক এখন তো আইসো গোবর ভালো থাকবা, ধন্যবাদ।